করছেন ওয়ালা তুতি' মান আগফালনা, হে নবী আপনি অনুসরণ করবেন না মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলবকে আমি আমার স্মরণ থেকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। এখানে জিকির মানে কি জপা? জিকির মানে শুধু জপা না, শুধু স্মরণ বলতে আমি বসে আছি, বসে থেকে আল্লাহকে স্মরণ করছি, কিন্তু আমার কাজের ভিতর আল্লাহর স্মরণের কোনো ছাপ নাই। আমার কর্মের ভিতর, আমার চিন্তার ভিতর, আমার চেতনার ভিতর, আমার বিশ্বাসের ভিতর আল্লাহর কোনো বিষয় নাই, কিন্তু আমি কি করি? আল্লাহকে স্মরণ করি। অর্থাৎ আমার কাজে কর্মে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আপনি আল্লাহকে ধারণ করছেন, আপনি আল্লাহকে স্মরণ করছেন, এসব কিছু আপনার কর্মের মাধ্যমে প্রকাশিত হতে হবে যে আপনার কর্মটা লা ইলাহা ইল্লাল্লাহর অনুকূলে হচ্ছে কিনা, নাকি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিকূলে চলে যাচ্ছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহর অনুকূলে চলে আসে তো আপনি ওই মসজিদের কোনায় বসে তসবিহ হাতে এইভাবে জপা, এসব কোনো কিছুই না। তখন আপনার কর্মের ভিতর সব সময়ের জন্য কি থাকতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিচ্ছবি থাকতে হবে। এটা কিভাবে থাকবে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছেন, এ কথার অর্থই হচ্ছে যে আপনি আপনার জীবনের কর্মকে হালালের উপর সাজাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছেন মানে আপনার প্রত্যেকটা কাজ দেখবেন যে এর সাথে আমার ঈমান সাংঘর্ষিক হচ্ছে কিনা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছেন মানে আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজকে দেখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আমার প্রত্যেকটা কাজ রাসূলের দেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা, আমার প্রত্যেকটা কাজ সেই অনুযায়ী হচ্ছে কিনা যেটা সাহাবা ইকরাম বুঝেছেন, আমার প্রত্যেকটা কাজ সেই অনুযায়ী হচ্ছে কিনা সাহাবা ইকরাম থেকে তাবেঈনরা যেমন বুঝেছেন, আমার প্রত্যেকটা কাজ সেরকম হচ্ছে কিনা যেমন তাবেঈন থেকে তাবেঈনরা বুঝেছেন। এগুলো সব লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। সব কিসের দাবি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। এসব আল্লাহ তাআলাকে স্মরণের দাবি। কারণ আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ তাআলা এসব কিছুর পূর্ণতা অন্য কিছুকে শর্তযুক্ত করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসো। আমাদের দেশে আবার এই আয়াতের অর্থ করা হয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। না, এটা ভুল অর্থ। দেখবেন যে অনেকেই এই আয়াতের অর্থ এভাবে করে থাকে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? আমার অনুসরণ করো। না, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমাদের এই কথা সত্য হয়ে থাকে যে তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা যদি সত্য হয়ে থাকে তো এর সত্যতার প্রমাণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, শরিয়ার অনুসরণ করো, ইসলামের অনুসরণ করো। বুঝতে পারছেন? এগুলো শুধু দাবি। ভাই, দাবি যদি দাবি অনুযায়ী যদি তার সঙ্গে আচরণ করা হতো, যার যে দাবি, তাহলে তো এখান থেকে বেরোই যে আমি আপনার বাড়ির সম্পত্তি দাবি করে ফেলবো। আল্লাহ বলছেন যে যদি তুমি আমাকে ভালোবাসো তো রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণ পূর্ণতা পাবে রাসূলের কাজ সাহাবা ইকরাম কিভাবে বুঝেছেন সেটা দেখার মাধ্যমে। বুঝতে পারছেন? এভাবে খয়রুল কুরুন থেকে আমাদের দিন গ্রহণ করতে হবে। সর্বোত্তম যে কল্যাণের যে তিনটা যুগ বলা হচ্ছে, সেই কল্যাণের যুগকে ফলো করে আপনার দিন বুঝতে হবে। আপনি 1400 বছর পরে এসে আপনি কি করবেন? দিনের নতুন নতুন বুঝ আবিষ্কার করবেন না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ কল্যাণের যুগ সেটা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এজন্য বলেছেন যে এই উম্মতের শেষ অংশের সংশোধন একমাত্র তাতেই রয়েছে, প্রথম অংশের সংশোধন যাতে ছিল। লা ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালহা বিহি আউয়াল। এই উম্মতের শেষ অংশের সংশোধন তাতে রয়েছে, প্রথম অংশ যা দ্বারা আত্মশুদ্ধি লাভ করেছে। তো আমরা যদি আত্মশুদ্ধি লাভ করতে চাই তো ঠিক সে বিষয়গুলো ফলো করতে হবে যা ফলো করে আত্মশুদ্ধি লাভ করেছিলেন কারা? সাহাবা ইকরামরা। এই উম্মতের প্রথম অংশ যা দ্বারা আত্মশুদ্ধি লাভ করেছিল। তো
তো আল্লাহ বলছেন ওয়ালা তুতি হে নবী ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, হে নবী আপনি তাদেরকে অনুসরণ করবেন না যাদেরকে আমি আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে, আমার দাসত্ব থেকে আমি গাফেল করে দিয়েছি। আল্লাহ গাফেল করেছেন মানে কি? আর আল্লাহর সিদ্ধান্তে তারা গাফেল ছিল। আল্লাহ জানেন যে ওরা কি করবে। ওদেরকে যে আল্লাহ তাআলা একটা ইচ্ছা শক্তি দিয়েছেন যে চাইলে হিদায়াতের পথ অনুসরণ করতে পারে, চাইলে বাতিলের পথে যেতে পারে। আল্লাহ জানেন যে ওরা হিদায়াতের পথকে অবলম্বন না করে বাতিলের দিকে যাবে, তাই আল্লাহ সেটা শুধুমাত্র লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তো আল্লাহ সেটা বলছেন যে আপনি তাদের অনুসরণ করেন না যারা দিন থেকে, ঈমান থেকে, শরিয়া থেকে উদাসীন, গাফেল। এই কথাটা আল্লাহ তাআলা অন্য আয়াতে সুস্পষ্ট করেছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন আপনি কাফেরদেরকে কি করেন না, অনুসরণ করবেন না, কাফেরদের অনুসরণ করবেন না। আচ্ছা, ইতাআত বা আনুগত্য, অনুসরণের বিষয়টা, এটা কি শুধুমাত্র ব্যক্তির জীবদ্দশার সাথে সংশ্লিষ্ট? আমি একটু বুঝাই বলি। আমাদের দেশে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা মুনকিরিনে হাদিস বলি, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, হাদিস অস্বীকার করে। তারা বলে হাদিস মানার প্রয়োজন নাই, কোরআনটাই যথেষ্ট। আমিও বলি কোরআন যথেষ্ট, কিন্তু কোরআন বোঝার জন্য হাদিস দরকার। শুধু তাও নয়, আমি শুধু হাদিস কোরআনটাকেও আমাদের হিদায়াতের জন্য যথেষ্ট মনে করি না, আপনাদের খারাপ লাগতে পারে। আমি শুধুমাত্র হাদিস এবং কোরআনকেও যথেষ্ট মনে করি না, আমি হাদিস কোরআন বোঝার জন্য সালাফদের ফাহামকেও জরুরি মনে করি। সালাফে সালিহিনরা কি বুঝেছেন আয়াত থেকে, হাদিস থেকে, তারা কি বুঝেছেন সেই বুঝটা গ্রহণ করাটাও জরুরি মনে করি হিদায়াত পাওয়ার জন্য। শুধুমাত্র কোরআনের আয়াত, শুধুমাত্র হাদিস আমি সেটা বলছি না। কোরআন এবং হাদিস সাথে সাথে, কোরআন এবং হাদিস, এই আয়াত, এই হাদিস সাহাবা ইকরাম কিভাবে বুঝেছেন, সালাফে সালিহিনরা কিভাবে বুঝেছেন, সেই বুঝটাকেই গ্রহণ করতে হবে, সেইভাবে বুঝতে হবে, তাদের বুঝের ভিতর থাকতে হবে। এটা হিদায়াতের জন্য জরুরি। আপনি 1400 বছর পরে এসে নিজের মতো করে আধুনিক গবেষণার নাম দিয়ে চালিয়ে দিবেন, হ্যাঁ আমরা সেটা গ্রহণ করব যতক্ষণ সাহাবাদের বুঝের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। কিন্তু সাহাবাদের বুঝের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, খয়রুল কুরুনের বুঝের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, আইম্মে মুজতাহিদিনের বুঝের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, মুহাদ্দিসিনদের বুঝের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। সালাফ উলামা ইকরাম যারা রয়েছেন, যারা উত্তম পন্থায় সালাফে সালিহিনদেরকে ফলো করেছেন, তাদের বুঝের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। আমরা সেই বুঝ গ্রহণ করতে মোটেও প্রস্তুত নই। আপনি তাদের বুঝের সাথে মিলাই নিয়ে আসেন, ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আমরা সেটা প্রস্তুত গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো বলছি যে ওরা বলছে যে এই যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, কোরআনের অনুসারী বলে যারা নিজেদেরকে, আমরা বলি হাদিস অস্বীকারী। তো এই শ্রেণী ওরা বলে, যখন আমরা বলি যে আল্লাহর রসুলকে তো অনুসরণের কথা কোরআনেই বলা হয়েছে, তখন ওরা বলে যে এই অনুসরণ হচ্ছে তার জীবদ্দশার সাথে সংশ্লিষ্ট। কিসের সাথে সংশ্লিষ্ট? জীবদ্দশার সাথে সংশ্লিষ্ট। তার মানে এই আদেশগুলো শুধুমাত্র কাদের জন্য ছিল? এখন আপনারাও কি এমনটা বলেন নাকি? আচ্ছা, ব্যক্তি এখন জীবিত নাই, ব্যক্তির আইডিওলজি দুনিয়াতে রয়েছে, আপনি সেটা ফলো করছেন, তো এটা কি তার অনুসরণ নয়? ব্যক্তির আইডিওলজিকে ফলো করা, এটা তার অনুসরণ নয়? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের অনুসরণকেই আমরা এখন রসুলের অনুসরণ বলছি। তার রেখে যাওয়া যে রিসালাত, যে শরিয়াত, এটাকে ফলো করা আমরা তাদের অনুসরণ বলছি। কি ঠিক আছে নাকি? তো ঠিক অনুরূপভাবে আপনি যদি আল্লাহর দেওয়া এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, আল্লাহর দেওয়া যে আইডিওলজি রয়েছে, যা আমরা রসুলের মাধ্যমে পেয়েছি, এসব কিছুকে আপনি যদি পরিহার করে কোনো কাফিরের তৈরি করা আইডিওলজিকে আপনি যদি ফলো করেন, তো এটা কি কাফেরদের আনুগত্য নয়? আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, হে নবী
আপনি লা তুতি অনুসরণ করবেন না মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলবকে আমি আমার অনুসরণ, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। তো কাফেররা কি আল্লাহর জিকির নিয়ে পড়ে থাকে? কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, আচ্ছা কাফের বললে আবার ঝামেলা, এই আর একটা ঝামেলা। আচ্ছা কাফের কি কোনো গালি? কাফের কি কোনো গালি নাকি তাদের পরিচয়? আল্লাহ তো কাফের বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়। কাফেরটা গালি নয়। আর যদি আপনারা বলেন কাফের গালি, তো সেই গালিও আমাদের জন্য বৈধ, কারণ আল্লাহ দিয়েছেন ওই গালি।